তো গাইস চলে এসেছি তোমাদের নিয়ে আর একটা চিপেস্ট কাবাবের খনি, যেটা সাউথ কলকাতার আজাদগড় বলে একটা প্লেসে। তো প্রেজেন্টিং দ্য ওয়ান অ্যান্ড অনলি কাবাব হাউস। তোমাদের জানাই এটা আমার টোটাল একটা ইনভাইটেশন। তো কাবাব হাউসের যিনি ওনার, তিনি আমার পার্সোনালি টেক্সট করেন, বলেন যে দাদা একবার কাইন্ডলি একটু খেয়ে রিভিউ দিয়েছিও। তো দ্যাটস ওয়াই আমি এসেছি কাবাব হাউসে। আর এমন নয় যে কাবাব হাউসের কাবাব খেয়ে যদি বাজে বা ভালো লাগে, আমি এক্স্যাক্ট রিভিউ যেটা আমার মনে হয় সেটাই আমি দেবো। তো এই এক্স্যাক্ট লোকেশনটা তোমাদের আমি যিনি ওনার তার থেকেই এনে তোমাদের জানাচ্ছি। তো এই কাবাব হাউস এই জাস্ট 5 তারিখ ওপেনিং হয়েছে। দিস ইজ কমপ্লিটলি আর নিউ শপ বলতে পারো। তো চলো ডিরেক্ট যিনি ওনার তার সাথে কথা বলে তোমাদের জানাই এই কাবাব হাউস মানে এত চিপেস্ট রেটে কাবাব এই আজাদগড়ের মতো জায়গায় তো কি করেই বা দিচ্ছি দাদা। যিনি ওনার সে দাদার সাথে আমি তোমাদের টোটালি ইন্ট্রোডিউস করে দেবো। ফার্স্ট অফ অল তোমাদের জানাই এই কাবাব হাউস একবারে খুবই রিসেন্টলি ওপেনিং হওয়া একটা নিউ কাবাব শপ বলতে পারো। তো এই যে দাদা দেখতে পাচ্ছ, এই দাদার কথা অনুসারে দাদার একটা বেহালাতে স্টিল একটা কাবাব স্টল চলছে। এরকম একটা কাবাব হাউস মানে এরকম একটা থিঙ্কিং তোমার এই এরিয়া আজাদগড়ের মতো জায়গাতে কি করে এলো? সবার ফার্স্ট তো আমি বেহালাতে স্টোরটা করি এই দুর্গাপুজোর আগে। আচ্ছা। কারণ হচ্ছে যে মানে এটাই থিঙ্কিং ছিল যে একটু পিস হিসাবে যদি কাবাব বিক্রি করা যায়, স্টিকে অনেকে কিনতে পারে না, সমস্যা হয়। তো ওখানে করেছিলাম, রেসপন্স দেখলাম খুব ভালো পেয়েছি। আচ্ছা। তো আজাদগড়ের এখানে প্রচুর কাস্টমার আছে যারা টালিগঞ্জ এরিয়ার কাস্টমার আমার ওখানে খেতে যায়। তারা সবাই চাইতো যে এখানে হলে একটা খুব ভালো হয়, তো দ্যাটস তো এখানে একটা করা আর কি। আচ্ছা, বেহালার এক্স্যাক্ট লোকেশনটা যদি কাইন্ডলি তুমি বলে দাও তাহলে। বেহালা রায়বাহাদুর রোডের লালটুর খাবার মিষ্টির দোকান বলে একটা মিষ্টির দোকান আছে, ওর পাশের গলিতেই আমাদের কাবাব শপ। আর এটা কবে থেকে ওপেনিং হয়েছে এই কাবাব হাউস? এই ফেব্রুয়ারি মাসের 5 তারিখ থেকে ওপেনিং হয়েছে। তো তোমরা শুনেই নিচ্ছ ফেব্রুয়ারির 5 তারিখ থেকে স্টিল এই কাবাব হাউস ওপেনিং করেছে দাদা। তো যেটা এক্স্যাক্ট যে লোকেশন বলো, বেহালায় যারা থাকো বা বেহালা থেকে যারা আমাকে দেখছো, তো কাইন্ডলি ভিজিট দ্যাট প্লেস গাইজ। তো ওখানে গিয়েও কাবাব হাউসের রকমারি কাবাব তোমরা পেয়ে যাবে। তো দাদা এই যে কাবাব হাউস মানে এর অ্যাড্রেসটা যদি তুমি কাইন্ডলি একটু বলে দাও। এটা হচ্ছে একদম আজাদগড় পোস্ট অফিস আছে, পোস্ট অফিস থেকে আপনি যদি আজাদগড় বাজার এরিয়াতে আসেন, বাজার এরিয়াতে এসেই ডান দিকে ফ্ল্যাটের তলায় দোকান, খুব একদম সহজ লোকেশন। তো আমি একটু তোমাদের কাইন্ডলি এক্সপ্লেন করে দিই। আজাদগড় হচ্ছে টুয়ার্ডস, যারা গড়িয়া থেকে আসছো টুয়ার্ডস রানীকুটি থেকে যে নেক্সট স্টপ হয়েছে আজাদগড়, জাস্ট চেক দিস আউট। ওই যে তোমরা দেখতে পাচ্ছ ওই দূরে হচ্ছে আজাদগড় বাজার এরিয়া। তো বাজার এরিয়া থেকে ঠিক ডান দিকে ঢুকেই এই ছোট্ট এই কাবাব হাউস। এখানে দেখো স্টিল এত কাবাব রেডি হচ্ছে। তো যেহেতু এটা একবারে নিউ ওপেনিং কাবাব শপ গাইজ, তাই কথা বলবো তোমরা যারা এই এরিয়া থেকে দেখছো বা নিয়ারেস্ট টলিগঞ্জ বা রানীকুটি এরিয়া থেকে, তো মাস্ট রেকমেন্ডেশন একবার কাইন্ডলি এসো। তো আমি জেনারেলি খাইনি, খেয়ে তোমাদের ফুললি ইনফরমেশন দিচ্ছি। তো দাদা এটার ওপেনিং টাইম আর ক্লোজিং টাইম কতক্ষণ? বিকেল 5টা থেকে আমরা ওপেন করি, আর ক্লোজিং টাইম রাত 11টার মধ্যে বন্ধ হয়ে যায়। আচ্ছা, বিকাল 5টা থেকে রাত 11টা। আর কোনোদিন কি বন্ধ থাকে? সোমবার দিন আমাদের উইক অফ থাকে, সোমবার দিন বন্ধ, সোমবারে উইক অফ। আর আরেকটা জিনিস বলো তোমরা, মানে এই যে তোমার কাবাব বা ফিশের যে কোনো আইটেম, জাস্ট চেক দিস আউট। এখানে কাবাবের সাথে সাথে এখানে তন্দুরি ফিশ বা তোপসে ফ্রাই তোমরা দেখতে পাচ্ছ হয়তো। তো এভরিথিং ইজ অ্যাভেলেবেল। যেহেতু তোমাদের বললাম একবারে নিউ স্টার্ট আপ, তো দাদা আপাতত এখন একটু কম পরিমাণে তুলেছে চিকেন থেকে শুরু করে ফিশ। মানে তোমার কি ডেলি কি চেঞ্জ? হ্যাঁ, না মানে চেঞ্জ হয় না, আমাদের যেটুকু আইটেম আছে সেগুলো আমরা মোটামুটি রেগুলার বানাতে থাকি। আর যেহেতু এখানে নতুন শপ ওপেন, তো ওই স্টোরের জন্য এখন বেশি বানানো হয়, এই স্টোরের জন্য কমই বানানো হয়। তাই কম আনা, 10 পিস করেই মাছ আনি। আর চিকেনটা মোটামুটি অ্যাভেলেবিলিটি থাকে। প্রাইস রেঞ্জ দেখেছো 12 টাকা থেকে। তো 12 টাকা আই থিঙ্ক ভেরি চিপেস্ট একটা বলা যেতে পারে। তো 12 টাকায় তুমি কি দিচ্ছ আইটেমটা? 12 টাকায় আমরা অ্যাকচুয়ালি যেটা বিক্রি করি সেটা হলো শিক পকোড়া। শিক পকোড়া গাইস, দিস ইজ টোটালি আ নিউ কনসেপ্ট বলতে পারো। আমি তো জেনারেলি শুনিনি, মেবি হয়তো তোমরা শুনেছো। একদমই তাই। অ্যাকচুয়ালি এটা কি ফ্রাইড আইটেম? হ্যাঁ, পকোড়া আমরা যেটা খাই নর্মালি তেলে ফ্রাই করে খাওয়া হয়, কিন্তু এখানে যেহেতু শিকে গেথে আবার ওটাকে মানে ফ্রাই করাটাকে আবার প্লাস স্মোকি করা হয়, তাই একটা সুন্দর ফ্লেভার আসে, সুন্দর স্মেল আসে। যখন খাবে তখন বুঝতে পারবে। চলো প্রচুর বকেছি, এবার ডিরেক্ট কাবাব হাউসের সাথে তোমাদের ইন্ট্রোডিউস করে দেখাইছে এই নিউ ওপেনিং শপ আজাদগড়ের মতো জায়গাতে। তো কাবাবের কেমনই টেস্ট, চলো।
যিনি ওনার দাদা, তোমরা দেখেই নিচ্ছ নিজেই টোটালি ফুলি প্রিপারেশন করছে। তো বলো এর মধ্যে সব থেকে কম দামি কোনটা আছে এর মধ্যে? শিখ পাকোড়া, এইটা তো? তো জাস্ট তোমরা দেখে নাও শিখ পাকোড়া, দিস ইজ কল্ড পাকোড়ার পরে যে স্মোকিনেসটা আছে এটা আই থিঙ্ক আমি তো কোনোদিনও খাইনি। তো এটা একবারে টোটালি নিউ ইনভেনশন বলতে পারো, দাদা এনেছে তোমাদের জন্য কাবাব হাউসে। তো এটা ছাড়া আর কি কি প্রাইস লিস্টিংয়ে কি কি আছে? 15 রুপিস কোনটা আছে? এটা হলো 15 টাকার টিক্কা কাবাব। 15 টিক্কা কাবাব। এটা হলো তোমার হারিয়ালি কাবাব। হারিয়ালি কত? 15? না, হারিয়ালি 20। হারিয়ালি 20। আঙ্গারা কাবাব একটু স্পাইসি হয়। আচ্ছা, আঙ্গারা কাবাবটা তুমি মানে কি দিয়ে করো এটা? টমেটো দিয়ে বানানো হয়। টমেটো দিয়ে মানে আঙ্গারা টমেটোর কি মানে ওই মানে একদম মানে র টমেটো, যেটা র টমেটো আমরা মিক্সিতে পেস্ট করে সেটা দিয়েই বানাই। আর মেনলি এতে একটু স্পাইসি বানানো হয়, কারণ অনেকেই ঝাল খেতে পছন্দ করে। আর টিক্কাটা আমাদের খুব বেশি ঝাল থাকে না, নর্মালি খাওয়ার মতো থাকে। আর হারিয়ালি কাবাব তো আমরা সবাই জানি যে ধনে পাতা পুদিনা পাতা দিয়ে বানানো। আচ্ছা, এটা কি বললে? এটা কি কাবাব আছে? রেশমি কাবাব। রেশমি কাবাব প্রাইস কত? 20? রেশমি কাবাবের প্রাইসটাই হলো কাবাবের মধ্যে সবচেয়ে বেশি 25 টাকা। 25 টাকা পিস রেশমি কাবাব, জাস্ট চেক দিস আউট। সাইজেও একটু বড় থাকে আর সবচেয়ে বড় কথা। আর এই যে লেগটা তুমি করেছো, এই লেগটার এমনি প্রাইস কত? এটা কি নাম কি এর? এটার নাম হচ্ছে টিক্কা ড্রামস্টিক। টিক্কা ড্রামস্টিক। তো এর প্রাইসটা 40। তো 40 রুপিস আই থিঙ্ক গাইস। দেখো তোমরা, দিস ইজ প্রপার একটা লেগ পিস, যেটা একদম এক্সাক্ট সাইজের লেগ পিস দিয়েছে। আর এইগুলো উইংস তো, মানে টিক্কা উইংস, আঙ্গারা উইংস, টিক্কা উইংস, আঙ্গারা উইংস, হারিয়ালি। আর তিনটে উইংস এর প্রাইস কেমন আছে? উইংস 20 টাকা করে, আর বাকি যা উইংস আছে সব 25 করে। মাছেরও কিছু 2-3টা আইটেম দেখলাম। তো মাছের মধ্যে কি কি করেছো? মাছের মধ্যে আমরা নরমালি পমফ্রেটটা রোস্ট করি। আচ্ছা, রোস্টের প্রাইস কত? রোস্টের প্রাইস একদম সাইজের উপর ডিপেন্ড করে। ছোট সাইজ থাকলে 40 টাকাতেও পাওয়া যায়, আর ম্যাক্সিমাম সাইজ থাকলে 120তেও পাওয়া যায়, ডিপেন্ড অন সাইজ। আচ্ছা। মানে ওটার কোনো পারফেক্ট রেট নেই। আর একটা যেটা, আর এছাড়া মাছ বলতে গেলে আরো আমরা 3-4 রকমের মাছ করি, যেমন লোটে ফ্রাই 15 টাকা পিস, তোপসে ফ্রাই 20 টাকা পিস, পাবদা ফ্রাই 30 টাকা পিস, এরকম। এখানে হাইয়েস্ট রেঞ্জ মানে প্রাইস লিস্টিং এর মধ্যে কোনটা আসছে? হাইয়েস্ট রেঞ্জ আসছে আমাদের ফুল লেগের উপর। ফুল লেগ কি এখানে এটা যেটা আছে? হ্যাঁ। গাইস জাস্ট তোমরা দেখে নাও এটা প্রাইস কত আছে? 100। এটা টিক্কা ফুল লেগ। তো 100 টাকায়, মানে এখানে ম্যাক্সিমাম প্রাইস লিস্টিং হচ্ছে 100 টাকা। তো 12 টাকা থেকে শুরু করে আপ টু 100 টাকা অবধি কাবাবের একটা ভান্ডার, যেটা দাদা তোমাদের জন্য এনেছে কাবাব হাউসে। তো চলো, প্রচুর বকেছি, তোমরা দেখলে হয়তো সব করে প্রাইস লিস্টিং বললে মেবি হয়তো আমি রিভিউয়ের সময় নামগুলো বলেও যেতে পারি। তো চলো এবার ডিরেক্টলি খাবারগুলো খেয়েই দেখাই যে কাবাবস কেমন লাগলো। চলো। কাবাব হাউসের দেখে নাও ডিফারেন্ট টাইপসের কাবাবস আইটেম। তো এখানে তো সব কিছু দাদা থেকে শুনে এলে কী কী আইটেমস আছে। তো হ্যাঁ, আমার সাথে আরেকজন আছে এখানে, তো তোমরা সবাই ওকে চেনো। তো অমিত শাহ ফিল্মসের অমিত আজকে প্রেজেন্ট আছে। তো জাস্ট তুমি দেখে নাও, এই যে অমিত শাহ ফিল্মসের অমিত আছে। তো আমি যে কটা কাবাবস খাবো এতগুলোর মধ্যে, তো আমি তো সব কটা ট্রাই করতে পারবো না, বাকিটা অমিত খেয়েই রিভিউ দেখাবে। আর আমি অমিতের ভিডিও লিঙ্কটা আমি নিজের ডিসক্রিপশনে দিয়ে দেবো। প্রপার কাবাব, দিস ইজ কল্ড চিকেন ফ্রাইড কাবাব। মানে এজ এ 12 টাকা হিসাবে জাস্ট দেখো তোমরা, চিকেন ফ্রাই তোমরা হয়তো খেয়েছো, চিকেন পকোড়া। তো চিকেন পকোড়া করে যে কাবাবের যে এসেন্সটা হালকা একটু পুড়িয়ে সেই জিনিসটা পার্টিকুলার জিনিসটা তৈরি করা হচ্ছে। তবে অ্যাজ এ 12 টাকা হিসাবে আই থিঙ্ক দিস ওয়ান ইজ দ্য বেস্ট, একবারে ঠিকঠাক প্রপার সাইজের। জাস্ট চেক দিস আউট গাইজ। তো এর সাথে আর কী কী দিয়েছে তোমরা প্রিভিয়াসলি দেখেই নিলে দাদার সাথে কথা বলে। তো এর উপরে চাট মশলা আর আরও কিছু মশলা ইউজ করেছে। ট্রাই করে দেখি। তো কাঠি ফাটি আমি নিচ্ছি না, কারণ আমি কাঠি ফাটি দেবো না কাউকে। হালকা করে এরকম করে সসে ডোবাবে, সস দিস ইজ কল্ড গ্রিন চাটনি। তো হালকা করে চাটনিতে ডুবিয়ে কথা বলছি তোমাকে, দিস ইজ কমপ্লিটলি ডিফারেন্ট একটা আইটেম বলতে পারো তোমরা। আমি এখনও স্টিল এরকম আইটেম পাইনি। জাস্ট দেখো তোমরা, চিকেন পকোড়ার যে ফ্রাইড চিকেনটা, তো এটা যখন তুমি হালকা কামড় মারবে, হালকা যে তন্দুরে এসেন্সটা প্রতি কটা বাইটের মধ্যে পাবে। অবভিয়াসলি কাবাব হাউসে এলে আমার কথা শুনে ট্রাই করো। নেক্সট যেটা আছে, চারটে কাবাব তোমরা দেখতে পাচ্ছ। এর মধ্যে দুটো অবভিয়াসলি আমি খাবো, দুটো অমিত খাবে। তো তোমরা বুঝতেই পারছো, এর মধ্যে চারটে যদি খাই তো আদার্স যে কটা এখনও স্টিল পড়ে আছে এখানে খেতে পারবো না। তো প্রথমত দেখে নাও, এটা হচ্ছে আঙ্গারা কাবাব। আঙ্গারা, এটা হচ্ছে টিক্কা কাবাব, এটা হচ্ছে হরিয়ালি কাবাব, আর এটা হচ্ছে রেশমি কাবাব। তো ইচ অ্যান্ড এভরি প্রাইস হয়তো দাদা বলেই দিয়েছে। তো সব থেকে লোয়েস্ট প্রাইস যেটা আগেরটা খেলাম সেটা হয়তো আমরা বললাম। আঙ্গারা কাবাবটা যদি ট্রাই করি, দেখি এই 20 টাকার আঙ্গারা কাবাব। তো 20 বা এক্স্যাক্ট 25 তো দাদা অলরেডি বলে দিয়েছে, আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না। তো চলো একটু ফার্স্ট বাইটটা দিয়ে আঙ্গারা কাবাবের প্রিপারেশন দিয়ে কেমন করেছে। সিরিয়াসলি বলতে আমার মুখে কোনো ভাষা নেই বলার। এটা রিভিউ বলতে আউট অফ 10
আমি একবারে 10-এ 10 দেবো, জাস্ট বিকজ অফ যে ফ্লেভারটা তোমরা দেখতে পাচ্ছ, মানে ইটস টোটালি জুসি ফ্লেভার বলতে পারো। তো নর্মাল যে কাবাবস হয়, কাবাবসের স্মোকিনেসটা থাকে, তার উপরে যে কোটিংটা দিয়েছে বা ভিতরে প্রিপারেশনটা, আই থিঙ্ক জানি না দাদা কী করে করেছে। তো দাদার অ্যাজ পার কথা অনুসারে টমেটোর কোনো একটা প্রিপারেশন বানানো হয়, তো সেই প্রিপারেশন করে এই কাবাবসের উপরে জিনিসটা মাখিয়ে তারপরে স্মোকিনেসটা আনা হয়। দিস ওয়ান ইজ অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক গাইজ। এতটা সফট এর মধ্যে, জাস্ট দেখো তোমরা, এতটা লেভেলের সফট, হাত দিলে খুলে যাচ্ছে এটা। তো জেনারেলি একটু ঠান্ডা হয়ে গেছে, অ্যাজ ইউজুয়াল ফটোগ্রাফি করি বলে একটু ঠান্ডা হয়ে গেছে। তো চলো এটা খেয়ে নেক্সট আরেকটা আইটেম এখান থেকে খাই। তো নেক্সট হরিয়ালি কাবাবটা খেয়ে দেখি। তো হরিয়ালি কাবাবটাও দেখতে খুবই সুন্দর, জাস্ট তোমরা দেখে নাও। ফার্স্ট অফ অল এখানে যে কোনো কাবাবসের সাইজ আছে, খুবই সুন্দর একটা প্রপার যে সাইজের কাবাবস তোমরা খাও ইঞ্জিনিয়ার নর্মাল দোকানে, একবার এক্স্যাক্টলি সেই সাইজের কাবাব আছে। সত্যি বলতে আমি হরিয়ালির প্রিপারেশনটা আই থিঙ্ক আমি এর থেকে অনেক কাবাবসের দোকানে বেশি ভালো খেয়েছি। তো এসে একবারে খারাপ আমি বলবো না, খুবই সুন্দর একটা প্রিপারেশন, বাট আই থিঙ্ক যে ফ্লেভারটার একটু যদি বেশি হিউজ পরিমাণে আসতো, ফ্লেভারটা একটু র পরিমাণে, তো আই থিঙ্ক এর থেকে আরেকটু বেটার হতো, বাট ওভারঅল ইজ গুড। তো নেক্সট যে আইটেমগুলো তোমরা দেখতে পাচ্ছ, সিমিলারলি উইংসেরও 3টা আইটেম নিয়েছি, আঙ্গারা উইংস, টিক্কা উইংস, হরিয়ালি উইংস। তো উইংসেরও প্রিপারেশনটা যদি সেম হবে, তো তাই জন্য আমি চেষ্টা করলাম টিক্কা উইংসটা খাওয়ার জন্য। আঙ্গারা উইংসটা অমিত দেখাবে, তো অমিতের ভিডিও তোমার জেনারেলি বললাম যে নিচের আমি ডিসক্রিপশন দিয়ে দেবো। তো এরম সাইজের উইংস, আই থিঙ্ক এটার কস্টিং 25 টাকা মেবি বলেছিল, আমার এক্স্যাক্টলি আমি ভুলে গেছি, অনেক কিছু আইটেমে বলেছে। মাইন্ড ব্লোয়িং। আমি যে কটা আইটেম খেলাম তার মধ্যে সব করা প্রিপারেশন মারাত্মক লেভেলে ছিল, এক্সেপ্ট আমি হরিয়ালির প্রিপারেশন আর একটু বেটার এক্সপেক্ট করেছিলাম। জাস্ট বিকজ আমি যেটা বললাম তোমার অন্য অনেক জায়গায় হরিয়ালি খেয়েছি, জাস্ট তোমরা দেখো টিক্কার যে ফিলিংসটা, একবারে টিক্কা কাবাবের আমি আদার্স যে কটা দোকানেও খেয়েছি এক্স্যাক্ট সেম এসেন্সি আমি পাচ্ছি, বা আদারওয়াইজ আদার্স যে কটা দোকানে খেয়েছি তার থেকে একটু বেটার করে টিক্কার খেলাম, জাস্ট বিকজ অফ কোয়ালিটি দেখো তোমরা। উইংসের একবারে ভিতরে জুসিনেস ব্যাপারটা আছে, জাস্ট চেক দিস আউট। স্মোকিনেস ইজ মাস্ট কাবাবসের খেতে, তো এভরিবডি নোজ দ্যাট। সো এই এক্সাক্ট স্মোকিনেসটা তুমি এই কাবাবসের কাবাবের মধ্যে পাবে। যারা খুবই সামনাসামনি থেকে দেখছো বা যারা এইসব এরিয়া থাকো, একবার তোমরা এসে এই কাবাব হাউসের কাবাব তোমরা একবার ট্রাই করে দিতে পারো। আই থিঙ্ক তোমাদের ভালো লাগবেই, বা ভালো লাগতে বাধ্য বলতে পারো তোমরা। সর্বপ্রথম বলে রাখি, তোমরা ভিডিও দিচ্ছ বাট লাইক আর শেয়ার করছো না, প্লিজ একটা রিকোয়েস্ট করবো, ভিডিওটা যদি কোনোভাবে আমি তোমাদের ঠিকভাবে দেখাতে পারি, প্লিজ ভিডিওটা লাইক করো আর কমেন্ট সেকশনে কমেন্ট করে তোমাদের এক্স্যাক্ট রিভিউটা জানাও, তোমাদের কেমন লাগছে অ্যান্ড এভরিথিং। তো অবভিয়াসলি যারা নতুন দেখছো তো কাইন্ডলি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর কি বলবো আমি, তো এই যে তন্দুরি লেগসটা, এটা আমি পুরোটা খাবো না, আমি এটার কিছুটা পোর্শন খেয়ে আমি অমিতের জন্য রেখে দেবো, কারণ অলরেডি আমার পেট ভরে গেছে। সুন্দর একটা সাইজ, প্রপার যে লেগ পিসের দেখো তোমরা, জাস্ট সুন্দর লেগ পিসের সাইজ। তো এটার কস্টিংও ম্যাক্সিমাম 30 to 40 এক্স্যাক্ট দাদা বললো। তো একটু ফার্স্ট এটার বাইটটা দিয়ে দেখি। জাস্ট দেখো তোমরা, জাস্ট দেখো এতটা লেভেলের সফট মাংসটা, কতটা সফট দেখো তোমরা, আর জুসিনেস প্রতি কটা বাইটের মধ্যে দিয়ে জুসিনেস। আই থিঙ্ক কাবাব হাউসে এসে এই কটা আইটেম খেলে মোস্ট প্রবলি তোমাকে রাতে ডিনার করতে মানে এত বড় কথা বলে দিতে পারি তোমাদের। মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং। তো আশা করি তোমাদের ভিডিওটি দেখাতে পেরেছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো। যারা আমাকে নতুন দেখছো তো মাইসেলফ পরিচিত, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবো, এটা আমার রিকোয়েস্ট তোমাদের কাছে। ইনস্টাগ্রাম ফলো করতে তো দেখো নিচে ইনস্টাগ্রাম আইডি আছে, তো কাইন্ডলি ফলো আমার ইনস্টাগ্রাম। আর এরকম নিত্য নতুন অনেক কাবাব শপের বা আদার্স দোকানের সন্ধান চাইবো, তো তাই জন্য তোমরা প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করো। তো চলো বাই, টেক কেয়ার, দেখা যাক নেক্সট ভিডিওতে কি আনতে পারি। টাটা।